এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা আমের আইসক্রিম ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষই কিন্তু ভীষণ পরিমাণে পছন্দ করবে। আর এমন একটা আইসক্রিম যেটা তৈরি করার জন্য কোনো রকমভাবে গ্যাসের উনুনের সামনে যাওয়ারও প্রয়োজন নেই। মাত্র ৩টি উপকরণ দিয়ে বাড়িতে খুব সুন্দর আমের আইসক্রিম কিন্তু এরকমভাবে তৈরি করে নেওয়া যায়। আগেই বলেছি উপকরণ একদম কম, লাগবে একটু আম, একটু ফ্রেশ ক্রিম আর সেই সাথে একটু কনডেন্স মিল্ক। প্রথমেই আমগুলোকে একটু কোনো আমের যে পিঠের অংশগুলো সেগুলো নিয়ে নিচ্ছি। আমি এখানে মোট ৩টে আম ব্যবহার করেছি। আর কিছু আমের একটু ছোট ছোট করে কিউব করে নিচ্ছি। কিছু আমের বলতে এখানে অল্প একটুখানি ছোট ছোট করে কিউব করে নিচ্ছি, এটার পরিমাণ একদমই কম লাগবে। আর বাদবাকি আমটার বড় বড় টুকরো করেই নিয়ে নিলে কিন্তু চলবে, কারণ বাদবাকি যে আমটা রয়েছে সেই আমটাকে আমি মিক্সিতে দিয়ে একদম আমের পিউরি তৈরি করে নেব। আমটাকে মিক্সিতে দিয়ে একদম সুন্দর করে একটু আমের একটা পুরো পিউরি তৈরি করে নিচ্ছি। তবে ভেতরে যদি ছোটোখাটো কিছু দলা মতন থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ কিউব আমি এখানে এমনিতেই ব্যবহার করব। এরপর একটা বাটি আর একটা হুইস্ক নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ফ্রেশ ক্রিমটাকে একটু ফেটিয়ে নেব। আর ফ্রেশ ক্রিমটা কিন্তু একদম ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর যে বাটিটার মধ্যে আমি এইটাকে নিয়েছি সেই বাটিটাকেও আমি ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি। তাতে কিন্তু যে হুইপড ক্রিমটা যেটা ওটা ফেটাতে খুব সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি ফোম হয়ে যাবে। এটা দেখুন প্রথম অবস্থাতে একদম ঘন দুধের মতন একদম লাগবে, কিন্তু এটা মোটামুটি মিনিট 10 ধরে যদি ফেটানো যায় তাহলে কিন্তু একদম একটা সফট পিক তৈরি হয়ে যাবে। এখন যদি তুলে দেখানো যায় এটা কিন্তু ঘন দুধের মতন গড়িয়ে পড়ে যাবে, কিন্তু আস্তে আস্তে ফেটাতে ফেটাতে কিন্তু এটা একদম সফট পিক মতন তৈরি হবে, আর তখন কিন্তু এটা একদমই গড়িয়ে পড়ে যাবে না। আর এই কাজটা করতে কিন্তু মোটামুটি মিনিট 10 মতন সময় লাগবে, আর কন্টিনিউয়াস এটাকে এরকম করে ফেটাতে ফেটাতে এরকম এই যে সুন্দর একটা সফট পিক তৈরি হয়ে যাবে। যখন এরকম তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে আমের পিউরি আর সেই সাথে কনডেন্স মিল্ক থেকে মোটামুটি হাফ কাপেরও বেশি কনডেন্স মিল্ক এখানে দিয়েছি। এখানে মিষ্টি অনুযায়ী দিতে হবে, কতটা মিষ্টি হবে সেই হিসাবে দিয়ে আবারও খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মেশানোর পর রঙটা একদম হালকা হয়ে যাবে। তবে চাইলে এখানে একদম যদি হলুদ ফুড কালার কিছু থাকে ব্যবহার করা যেতেই পারে, তবে আমি এটা যেহেতু বাড়িতে বানাচ্ছি হলুদ ফুড কালারের কোনো প্রয়োজনই পড়েনি। খুব সুন্দর করে ফেটিয়ে নিয়ে আমের যে কিউবগুলো ছিল সেগুলোকেও মিশিয়ে দিলাম। এটাকেও খুব সুন্দর করে মিশিয়ে নেব। ব্যাস, এরপরে কিন্তু কোনো কাজই নেই। এটাকে ঢাকনা বন্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি প্রায় সারা রাত। মোটামুটি প্রায় 12 ঘন্টার ওপরে কিন্তু আমার এটা ঢাকনা বন্ধ করে একদম ডিপ ফ্রিজের মধ্যে ছিল। আর অবশ্যই ওপর থেকে এমন একটা ঢাকনা দিতে হবে যাতে কোনো রকমভাবে বরফের টুকরো এর মধ্যে না পড়ে। তাই ঢাকনাটা ভালো করে বন্ধ করে তারপরে কিন্তু ডিপ ফ্রিজের ভেতরে রাখতে হবে। আর ডিপ ফ্রিজের ঢাকনাটা একদম যেন বন্ধ থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ব্যাস, এবার এটাকে ডিপ ফ্রিজে দিয়ে দিচ্ছি মোটামুটি সারা রাতের জন্য। এরপর আইসক্রিমটা জমুক, তারপরে দেখাচ্ছি যে আইসক্রিমটা কত সুন্দর হলো। মোটামুটি সারা রাত রাখার পর প্রায় 12 ঘন্টার উপরে রাখার পর এটাকে আমি বের করছি। আর এখন পুরো আইসক্রিমটা সুন্দরভাবে জমে গেছে। এরপর ব্যাস সুন্দর করে কেটে কেটে পরিবেশন করলেই হয়ে যাবে। তবে আমার বাড়িতে কোনো স্কুপার ছিল না, তাই একটা গোল চামচ হাতার সাহায্যে আমি এই আইসক্রিমটাকে কেটে তুলেছিলাম, আর তাতেও কিন্তু বেশ সুন্দর গোল গোল দেখতে হয়েছিল। বাচ্চাদের তো পছন্দ হবেই, যে কোনো বড় মানুষও কিন্তু এই রকম সুন্দর আইসক্রিম একদমই উপেক্ষা করতে পারবে না। আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কার না ভালো লাগে। তো এই ছিল আজকের রেসিপি আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা একটু ফলো করে নেবার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ধন্যবাদ।